বিএনপি জনাব তারেক রহমান, আমি তাকে উদ্দেশ্য যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে নাই, সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে। এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই। কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে? ওদের কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে? জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই। আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক, এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক। আমি 19 জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়েছি। আমার মাথার এই সাইড থেকে গুলিটা চলে গেছে, ভিতরে ঢুকে নাই, আর আমার এই হাতের সমস্ত রগগুলো কাটা, এরকম আমার পুরো শরীর জখম। আমি আলহামদুলিল্লাহ এখন অবধি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার এমন এমন আহত ভাইরা আছে যাদেরকে দেখলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকবার। আমি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আমি অনেক ভালো আছি। আমার লজ্জা করে যে আমরা বাঙালি জাতি পরিচয় দিতে, যেখানে আমি বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করব, সেখানে আমি লজ্জা পাই এখন। কারণ এত ত্যাগ স্বীকার করার পরেও আমি একজন মেয়ে এবং আমার ভাই বোন সকলে মিলে, আমি জানি না ওই সমস্ত মানুষগুলোর কাছে মানে মৃত্যু অথবা স্বাধীনতা মানে এটা কোন ধরনের বিষয়, ওরা কি মনে করে আমি সেটা জানি না। তবে একটা ভাইকে যখন বলে মানে হাতের উপরে মারা যায়, একটা ভাই যখন শহীদ হয় তখন কেমন লাগে সেটা আমার আহত যারা রাস্তায় ছিল তারাই জানে। যারা ওই ঘরের ভিতরে টেলিফোনে অথবা মোবাইলে ভিডিও দেখছে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না এবং উপলব্ধিও করতে পারবে না। আমার লজ্জা করে কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে।